ভোলা চরফ্যাশন উপজেলার বিচ্ছিন্ন দ্বীপ কুকরি-মুকরি ইউনিয়নে ভোলা ৪ চরফ্যাশন মনপুরা আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ নুরুল ইসলাম নয়নের পক্ষে এক বিশাল নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুকরি-মুকরি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজিপুর এলাকায় এই গণসংযোগ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সাবেক পৌর ছাত্রদল সভাপতি তাহিদুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আলী মুর্তেজা, কুকরি-মুকরি ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সভাপতি, ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রমিজ হাওলাদার, কুকরি-মুকরি ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি শহীদুল ইসলাম এবং কুকরি-মুকরি ইউনিয়ন যুবদলের সভাপতি ফোরকান হাওলাদার। এছাড়াও কুকরি-মুকরি ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী গণসংযোগে অংশ নেন। গণসংযোগকালে নেতাকর্মীরা ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ধানের শেষ প্রতীকের পক্ষে ভোট চান এবং জনসমর্থন কামনা করেন। বিএনপির দাওয়াত পাইছে ৫ তারিখের পর বিএনপির কোন লোকজনের ক্ষয়ক্ষতি করছে কি যারা আছে মহিলা করে সকাল সকাল পাঠাই আমরা খেয়াল রাখেন মহিলা মানুষ স্লোগানে ধানের শীষের পক্ষে ভোট দিতে হইবে এবং প্রত্যেক দিন সন্ধ্যার পর আমাদের দলীয় অফিসে যাবার সুবিধা অসুবিধা সব আমরা দেখব। কোনো সমস্যা আছে ইনশাআল্লাহ। একটা প্রার্থী কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। বিএনপি আওয়ামী লীগ বলেন একটা দলের প্রার্থী যখন ভালো হয় একটা দেশের কিন্তু দেশেও শান্তি শৃঙ্খলা। নয়ন ভাই কিন্তু ভালো মানুষ, এটা আপনারা কতটুকু জানছেন বা শুনছেন আমরা জানি না। উনি ভালো মানুষ, উনি স্থানীয় সন্তান, উনি দীর্ঘদিন মনে করেন সর্বোচ্চ বিদ্যাপীঠ বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স কমপ্লিট করছে এবং উনি ধার্মিক মানুষ। উনি এই মনে করেন ওনারে নমিনেশন দেওয়ার আগ থেকে তারেক রহমান এই দেশে মনে করেন ওনারা যখন ধানের শীষের প্রতীক দিয়েছে তারপর থেকে এই দেশে মানে সকল দল মত নির্বিশেষে কিন্তু একটা সুশৃঙ্খল একটা পরিবেশ তৈরি হয়েছে। এটাকে অস্বীকার করতে পারবেন না? হ্যাঁ, অতএব ওনারা যদি আমরা এমপি না করি বাকিটা তো আমরা সুফল ভোগ করতে পারবো না। আমরা একটা ভোট দিয়ে ওনারা এমপি করলে আগামী ৫ বছর আপনারা শান্তিতে থাকবেন। আর আমাকে কুকরি-মুকরিটা কিন্তু একটা পর্যটন এলাকা হিসাবে ঘোষণা হয়েছে। এই উন্নয়ন করতে হলে একদম ক্ষমতাশীল দলেরই এমপি লাগবে। অন্যান্য লোক কিন্তু আপনারা ভোট দিবেন ঠিক আছে, হয়তো ভোটটা ফসা যাবে, কিন্তু আর উন্নয়ন করতে পারবো না। উন্নয়ন করার লোকও তো লাগবে এরকম। এই যুগের মানুষ কিন্তু কেউ বোকা না, সবারই ভিতরে কিন্তু আল্লাহ কম বেশি বুঝ জ্ঞান দিচ্ছে। সঠিক একটা বিবেচনা করেন, আমারও কথা না, একটা বিবেচনা করলে কিন্তু আপনারাই রেজাল্ট বের করে নিয়ে যেতে পারবেন যে আমরা কারে ভোটটা দিই।